চলো সকাল হয়ে গেছে, ভোরের সূর্য তোকে হাত ছানি দিয়ে ডাকছে, প্র্যাকটিস করার সময় হয়ে গেছে। আর বিছানাতে পড়ে থাকলে হবে না, অলসতা সাইডে রাখ, আরামায়েশ সাইডে রাখ, চল কিছু করে দেখাতে হবে, চল প্র্যাকটিস করতে হবে। নিজের মাংসপেশিতে আগুন ধরিয়ে দে। হ্যাঁ, যে আগুন তোকে পোড়াবে না কিন্তু তোকে সফল বানিয়ে ছাড়বে। নিজের জেদটাকে বারবার আঘাত কর, নিজের মধ্যেকার শক্তিটাকে টেনে বার কর। চলো আর ঘুমোলে হবে না, চলো আর দেরি করলে হবে না। নিজেকে তৈরি করার সুযোগ কিন্তু বারবার আসে না। তোর প্রতিদ্বন্দ্বীরা কিন্তু বেরিয়ে পড়েছে রাস্তায়, তোর প্রতিদ্বন্দ্বীরা কিন্তু নিজেকে তৈরি করার কাজে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। তোকে পিছিয়ে থাকলে হবে না, চলো প্র্যাকটিস করতে হবে। ঘুম বর্জন কর, অনেক হয়েছে বিশ্রাম, অনেক হয়েছে আরাম। আর না, যত দেরি করবি অন্যরা তত বেশি এগিয়ে যাবে, তখন তুই সবার সেরা হতে পারবি না। জয়ের ট্রফিটা তখন অন্য কেউ নিয়ে যাবে, তখন সে সব জায়গায় রাজ করবে, সে হবে কিং। তখন তোর কোনো ভ্যালুই থাকবে না, কেউ তোকে মূল্য দেবে না, সবাই তোকে অপদার্থ ভাববে। না, এটা হতে দেওয়া যাবে না। ট্রফি তুই নিয়ে আসবি, সবার সেরা তোকে হতে হবে, সব জায়গায় রাজ তোকে করতে হবে। হ্যাঁ, তুই হবি কিং, তাই আর দেরি না, চলো প্র্যাকটিস কর। মন কান দিয়ে প্র্যাকটিস কর, শরীরের সমস্ত শক্তি দিয়ে প্র্যাকটিস কর, মনের সমস্ত জোর দিয়ে প্র্যাকটিস কর। যতক্ষণ না 100% পারফেক্ট হচ্ছে ততক্ষণ থামলে হবে না, লড়াই চালিয়ে যেতে হবে। আরে তুই হারতে আসিসনি, হার বলে কোনো শব্দই তোর ডিকশনারিতে নেই। সবাইকে দেখাতে হবে যে তুই সবার সেরা, সবাইকে বোঝাতে হবে যে তুই হলি কিং। আর এখনো যদি তুই শুয়ে থাকিস, এখনো যদি আলসেমি করে যাস, তাহলে তোর দ্বারা কিছুই হবে না। সত্যি তুই অপদার্থ, সত্যি তুই অকর্মণ্য। সুস্থ স্বাভাবিক একটা মানুষ হয়ে 10 ঘন্টা ঘুমিয়ে যাচ্ছিস, না ঘুমলে হবে না। ভোরের নতুন সূর্য তোকে আমন্ত্রণ জানাচ্ছে নতুন কিছু করার, নির্ভীক হওয়ার। তাই আর এক মুহূর্ত দেরি না, চলো প্র্যাকটিস করতে হবে, চলো ঝাঁপিয়ে পড়তে হবে। একটা দিন নষ্ট করা মানে জীবন থেকে একটা দিন চলে যাওয়া না। একটা মুহূর্তও নষ্ট করলে হবে না, একটা সেকেন্ডও নষ্ট করলে হবে না। চল হুঙ্কার ছাড়, চল ঝাঁপিয়ে পড়, চল কুয়াশা ভেদ করে আবার রাস্তায় নেমে পড়, চল নিজেকে প্রমাণ কর, চল প্র্যাকটিস কর। তুই হলি বাঘ, তুই হলি চিতাবাঘ, তোর আগে যাওয়ার মতো ক্ষমতা জঙ্গলে আর কারণ নেই। চল তোকে দৌড়তে হবে, সবার সেরা হওয়ার জন্য তোকে দৌড়তেই হবে, রাজা হওয়ার জন্য তোকে পরিশ্রম করতেই হবে। না আর না, এবার সময় এসেছে কিছু করার। চলো আর শুয়ে থাকিস না, চল নেমে পড় মাঠে, চলো প্র্যাকটিস কর। তুই জানিস না তোর মধ্যে কতটা ক্ষমতা লুকিয়ে আছে, আর তুই হলি সবার সেরা, সব থেকে শক্তিশালী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই হলো আমার রোবট। যেভাবে চেয়েছিলাম সেভাবে ফুলফিলভাবে শেষ করেছি আলহামদুলিল্লাহ। সামনে আরও আপডেট করবো ইনশাল্লাহ। সমস্যা হলো বাইরে থেকে নয়েজ আসে, যার কারণে আমার এই রোবটটা ভয়েসটা ডিটেক্ট করতে পারে না ভালোভাবে। তার জন্য একটু সময় লাগে, আর অ্যান্সার তাড়াতাড়ি দেয়, কিন্তু ওই যে ভয়েস ডিটেক্ট করাটা একটু সময় লাগে। আচ্ছা, আমি এখন এটাকে দেখাচ্ছি কিভাবে কাজ করে। তো প্রথমে এটাকে সুইচ অন করে দিতে হবে। তাদের এখানে একটা বাটন রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি? আমার নাম সাদিক 2.0। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সিরাজগঞ্জ। হাউ আর ইউ? আই এম ফাইন। তুমি কি করতে পারো? তুমি কি করতে পারো? আমি প্রশ্নের উত্তর দিতে পারি এবং কথা রিপিট করতে পারি। তোমাকে বানিয়েছে কে? আমাকে তৈরি করেছে অ্যাপ ডেভেলপার মোহাম্মদ আল সাদিক সরকার। সূরা ইখলাস বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আবার কথা হবে। তো এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ আমি আরও আপডেট করব। আপনারা আমাকে উৎসাহ দিলে আমি ইনশাল্লাহ আরও আপডেট করব। আর এই সম্পূর্ণ কাজটা করার জন্য ল্যাপটপ খুবই প্রয়োজন আমি জানি, কিন্তু মোবাইল দিয়ে চেষ্টা করছি এই সকল কাজগুলো করার জন্য। এ পর্যন্তই আমি রোবটটাকে ইনপুট দিয়েছি। ইনশাল্লাহ সামনে আরও আপডেট করব। আর কেমন হয়েছে রোবটটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, শেয়ার করবেন।